কফি করলাম, কফি দেখো। ওয়াও, দেখো কিসে করলাম বলতে পারবা? এটা তোমার ধাঁধা। আমি তো দেখতে যাই না কিচেন কখনো। হ্যাসেল হ্যাসেল তো আমি কখনো দেখতে যাই না। করলাম কিসে করছো? হলো তারপর তো গ্যাস তো নাই। হ্যাঁ, করলাম হলো ইলেকট্রিক ওভেনে। তাই? চিন্তা করো, এখন ইলেকট্রিক ওভেনে হচ্ছে ইয়ে কি বুদ্ধিমতী কফি। আমার বউটা, আমি অবাক হয়েছি দিন দিন। বুদ্ধি কেমন দিচ্ছে। হয়েছে টেস্ট? ভালো হয়েছে, খারাপ হয়নি। তো আমরা তো চিনি কম খাই, একটু কম। কম্বলের মধ্যে ঢুকে চা খায়, কফি খাচ্ছে। আহ, আমরা তো কফি খাই না, কিন্তু আজকে দিচ্ছি। কম্বলের ভিতরে ঢুকিয়ে চা বা কফি খেতে মজাই আলাদা। এটার চেয়ে সুখ নাই আর হচ্ছে সুখ। এই সময়। প্রথম ইন্ডাকশন ওভেন কেনা হয়েছে আমাদের। ফার্স্ট টাইম ফার্স্ট টাইম রান্না করা হবে এখন। রান্না করা হবে। তো এইবার কি লাইন দেখে দিছে না, ওটা তো চিনি, এটা ধরে কি যাবে তো। হ্যাঁ, চিনিও তো কিছু। ওটা উপরে দেওয়া যায় না? কোনটা? যদি দুইটাই আমি ব্যবহার করতে চাই তখন হবে না? হ্যাঁ হ্যাঁ হবে তো। ও এটা তো উপরেই করা যাবে। হ্যাঁ, সরি। এটা তো 2 পয়েন্ট আছে। হ্যাঁ এই হইতে না তো, এটা তো 2 পয়েন্ট আছে। ও না, তখন এটা দিলে দুইটা চালু হবে নাকি? হ্যাঁ, ওইটাও ফের চলবে। তাহলে এখন খুলে দাও, এখন তো লাগতেছে না। সেটাই। হ্যাঁ দেখি দেখি না। আসলে আসলে একটা জিনিস খুব অসুবিধা, আমি 3 শুনছিলাম প্লাগ নিতে হবে, 3 প্লাগ নিতে হবে। 3 প্লাগ না, ওইটার জন্য একটা আলাদা বানাতে হবে। এটা এই যে এইদিকে একটা পয়েন্ট আছে না, ওইটা ঠিক হ্যাঁ, করে নিতে ওইটা হবে। কি জানি কাজে দিচ্ছে না, দেখতে হবে। আচ্ছা হ্যাঁ এই যে ঠিক আছে। আচ্ছা, এই যে এখন তেলটা দিয়ে ফার্স্ট নিই। টাইম তেল দিয়ে দিচ্ছে, ফার্স্ট টাইম ফার্স্ট টাইম মাংস রান্না হবে। মাংস রান্না হবে আপনাদের ইন্ডাকশন ওভেনে। আমরা ইন্ডাকশন ওভেন কখনো ইউজ করিনি, কখনোই না, ফার্স্ট টাইম। আমাদের গ্যাস থাকার কারণে এখন যে গ্যাসের অবস্থা, আমাদের ওই একজন প্রশ্ন করছিল যে আসলে বুঝতে পারেন, আমরা বলি গ্যাস নাই গ্যাস নাই, অনেকে এটা বুঝতে পারে না গ্যাস নাই, এটা আবার কেমন কথা। আমাদের আসলে এই যে দেখুন, আপনাদের হলো লাইনের গ্যাস, তো আমাদের লাইনের গ্যাস যেভাবে দিবে সাপ্লাই সেভাবে আমাদেরকে ব্যবহার করতে হয়, মানে এটা নিজস্ব ব্যাপার না। এটাই হলো ব্যাপার, এই জন্য আমাদের গ্যাস থাকে না। ইদানিং খুবই সমস্যা হচ্ছে বেশি, মানে এটা বুঝতে পারে না। একজন বলছে যে আমাদের তো কোনো সমস্যা নেই, আপনাদের কেন? সেটাই। হ্যাঁ এই স্যার তুমি হ্যাঁ দাও দাও, এখন তো চালু হয়নি তো, দাও। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমে আমরা দিলাম। হ্যাঁ আমি ব্যবহার করছি, আমার জায়ের বাসায় নাচছি, দেখছি, ওখানে রান্না করছি, কিন্তু নিজে তো আর করিনি ওইভাবে। চালাই দিছিল, আমি করছিলাম। কয়েকদিন একদিন করলেই আমি ইয়ে হয়ে যাবো, ধাতস্থ হয়ে যাবে এটাকে বলে। ওকে এখন তো ইয়ে দিতে হবে। হ্যাঁ না, এখন তুমি এটা যেটা করবা, এইটা এইটা টিপো, এটা চালু হবে, এটা টিপো। হ্যাঁ দেবো? দাও। কি শব্দ হয় না? হবে, জোরে দাও। দিচ্ছি তো। মানে ও ওইটা 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 অন হয়নি, ওইটা অবশ্যই অন হবে। হ্যাঁ তারপর এটা দাও। আর তুই কত দিবা? এটা এই যে দিব। হট দিব না? দাও দাও, হট করে দাও এটা। যেটা। কি হলো, টাইমিং হয়েছে নাকি? এইটা আগে টিপে দিই। ও এটা আগে থেকে টিপার জন্য ভুল হচ্ছে, বুঝলে? টিপে আগেই তারপর দেবো। এটা অন করছো তো? এই যে হচ্ছে, ওই হচ্ছে। কি হচ্ছে না। তো আমাদের কাহিনী শুনুন। এখন আবার গ্যাসে গেলাম আমরা কেন? প্রেসার কুকার খুব শখ করে তো দেখাচ্ছিলাম, ইন্ডাকশনে বসাচ্ছি, এ করতেছি, কাহিনী ঘটে গেছে। সেটা হলো আমাদের শেষে প্রেসার কুকার এখানেই রান্না করতে হচ্ছে, চুলার মধ্যেই, মানে গ্যাসের চুলায়। আর আর কাহিনী যেটা হয়েছে, এই যে দেখুন আপনাদেরকে দেখায়, এখানে কাহিনী ও মানে আমাদের না এটা হচ্ছিল না। তারপরে আমি কি করলাম, মেকারের কাছে নিয়ে গেলাম, হচ্ছে না কেন, একটা টাইমিং একটা দেখাচ্ছিল, একটা টাইমিং মানে আপ ডাউন করছে, সেটা নিচ্ছে না। তখন কি করলাম, আমি চিন্তা করতেছি যে এটা অপারেট আসলে কোনো একটা মানে আমরা সমস্যা আছে অনেকক্ষণ কিনা। চেষ্টা করে দেখছি, পারতেছি না। তখন আমি ওই মেকারের কাছে নিয়ে গেলাম, এক মিস্ত্রির কাছে দোকানে। সে বলছে যে স্টিল ছাড়া এটা চলবে না। তো আমি এখন স্টিলের পাত্র কোথায় পাই? পরে একটা নাপিতের যে চুল কাটে ওই বাটি দিয়ে, এখন বাজে রাত 11:30 হ্যাঁ 11টা। ওই বাটিটা নিয়ে আসলাম, তবু হচ্ছে না। বলছে এটা নষ্ট আছে, এটা আমি ঠিক করতে, সেন্সরের সমস্যা। তো আমি চিনলাম যে এত তাড়াতাড়ি এত খারাপ জিনিস দিবে, দারাজ তো খারাপ জিনিস দেওয়ার কথা না, আসলে একটু ভয় কম, হয়তো ভাঙ্গা টাঙ্গাই দিতে থাকবে, এত খারাপ জিনিস দেওয়ার কথা না। কারণ আমার সেলারের সঙ্গে আমি বলছিলাম যে আর্লি দিতে বলছে, সে বলছিল ইনশাল্লাহ, তো আর্লি দিয়ে গেছে। পরে তখন স্টিলের
বাটি নিয়ে আসলাম, দেখতেছি পানি দিলাম, দেখছি গরম হচ্ছে, আবার স্টিলের বড় পাত্র দিলাম গরম হচ্ছে, কিন্তু ওরা লেখছে আয়রন, যেটা ইন্ডিয়া থেকে কেনা ওইটা একেবারে পিওর স্টিল। পিছনে যে ফুটাফুটি থাকতে হয় না, হ্যাঁ ওই ফুটা জিনিসটাই থাকে, আছে ওইটা pressure থাকবে, cooker কিন্তু টায়। আমার প্রেসার কুকারটা সেট হচ্ছে না, কেনই এখন হচ্ছে হয়েছে। না। তো আমার ওয়াইফ তো খুবই মানে খারাপ। আমাদের সমস্যাটা যেটা হলো প্রেসার কুকার এখানে অ্যাডজাস্ট হচ্ছে না, স্টিল। সেজন্য এখানে ও পাচ্ছিল না। ওরা লেখছে যে আয়রন, কিন্তু আমার ওই চুম্বক দিয়ে দেখছি কিন্তু কিন্তু আমরা আমার যখন স্টিলের জিনিসটা কিন্তু আয়রনের না। মানে স্টিলের জিনিস বসাচ্ছি, এই যে যেমন স্টিলের এগুলো বসাচ্ছি, তখন কিন্তু সুন্দর গরম হলো, যে এখনো গরম আছে। আমরা এতক্ষণ চেক করলাম, ভিডিওটা তখন নেওয়া হয়নি, তারা বলছে আয়রন, কিন্তু হ্যাঁ। মেলামাইন চলবে না আয়রন। কিন্তু দেখলাম এখন ঠিক আছে, আর সঙ্গে পানি গরম হচ্ছে, সবাই আমরা চেক করে দেখলাম। আমরা তো ভয় পাই গেছিলাম যে এটা তো আসলে এখন অনলাইনে তো মানে আমি তো বলতেছি ওটা কি করবা, এখন এটা ফেরত দেওয়ার ব্যবস্থা করো, কারণ অনলাইনে দিলে আবার কবে ফেরত দিবে, নিয়ে যাবে, আবার কি করবে টাকা না তো করবে। ফেরতও দিবে না। দেখ এখন ঠিক হলো, স্টিলের যে কোনো পাত্র দিলেই এটা নিচ্ছে। মানে আমরা কোথায়? মাথা গরম তখন মানে থেকে সময় নষ্ট, খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল। রাত কত বেড়ে গেল। আমাদের খাওয়া দাওয়া এখন শেষ পর্যন্ত গ্যাস মানে লাভের জন্য এখানে করতে গেছি, কিন্তু শেষে সময়টা আসলে চলে এই গেল। ইয়ার অনেক ভাগ আছে, আসলে অনেক কিছু ভাগ আছে, এক একটা এক এক রকম। মানে কি কোনটা অবস্থা ইনফ্রারেড, কোনটা আমাদের। হচ্ছে ইন্ডাকশন। তো ইন্ডাকশনে আমি জানি যেটা সেটা চুম্বক জাতীয়, কিন্তু তারা কিন্তু লিখছে প্রসপেক্টাসে লিখছে যে যেখানে তারা ইউজের যে সিস্টেমটা দিয়েছে সেখানে লিখছে যে আয়রনের জিনিস হবে। আয়রন যে আমরা চুম্বক দিয়ে দেখছি যে প্রেশার করে পিছনে কিন্তু গোল গোল ইয়ে আছে, ওইটা আয়রন ধরে, অন্য প্রেশার কুকারে নাই। তো ওইটা কিছু হয় নাই। তারপরে যেই স্টিলটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসলাম, ওই যে স্টিলের পাত্রটা দেখালো, সেটাতে যখন চুম্বক দিয়ে সেটা জন্য, কিন্তু অথচ সেটা দিলে কিন্তু হয়। মানে আমাকে মিস্ত্রি বললো যে স্টিলের জিনিস হবে, আমি দেখলাম সেখানে লেখা আছে আয়রন ইউজ, যে আয়রন যে কোনো জিনিস হবে। তো যাই হোক দেখা যাচ্ছে স্টিলটাই হচ্ছে। যাই হোক আমরা আর কি এইভাবে সমাধান পাইছি, কিন্তু আমাদের অনেক সময় অনেক মানে ব্রেন একেবারে ইয়ে হয়ে মানে গেছে। মাথা আমার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। কি আর ঠিক বলবো, আছে। মানে এরকম অনলাইনে কিনলে আর কি এইটারই না গেলে দোকানে গেলে ওরা তো ওরা হয়তো আমাদেরকে কি ইনস্ট্রাকশনটা করে, দিয়ে দিত যে এইভাবে এইভাবে, কিন্তু আসলে আমরা তো বুঝি না, আমরা তো ইউজ করি না কখনো। খুবই অবস্থা খারাপ একেবারে। তো যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো এখন এই বাজার নিয়ে আসলো, এই যে যে জিনিসগুলো ছিল না, লাইক বয় গোল্ড, তারপর ভেসলিন। এই ভেসলিনটা আমাদের পাওয়াই যাচ্ছিল না, এটা যেটা পাওয়া যায় ওটা বিদেশিটা, ওটার দাম প্রচুর। তো এটা নিয়ে আসছে, এই জন্য দুইটা একসঙ্গে নিয়ে আসছে। আমি আসে ধনিয়া পাতার দাম কমেনি। আর কি ও বাটা মাছ বলে আনবা, আর কি চিকেন, দুই ধরনের না এক ধরনের, গরম চিকেনগুলো। আর এখানে আরো কি জানি আনছে, এগুলো তো বলাই দেখা হয়নি, খোলাও হয়নি এখনো পর্যন্ত। এখানে নিয়ে আসছে পালং শাক, শিম, আর কি আনছে এখানে পেঁয়াজ কলি আনতে বলছিলাম। আর নতুন জিনিস আনছে এই বছরের শীতের মটরশুঁটি। আজকে এই ভ্যানের মধ্যে বলে বেড়াচ্ছিল 120 টাকা মটরশুঁটি দেশি। তোমারটা কত নিচ্ছে মটরশুঁটি বলে বেড়াচ্ছিল? 20 টাকা দেশি বলে বেড়াচ্ছিল সকালে। ওই যে ফুলকপি, এই যে বেগুন, এগুলো তো জামাই বাজার করে নিয়ে আসলো। এই যে এখানে ইলিশ মাছ, অনেকদিন পর ইলিশ মাছ আসছে অনুষ্ঠান বাড়ির জন্য। আর এখানে আসছে রুই মাছ, খেজুরের গুড়ের গলা রুটি বা চাপটি রুটি বা পিঠা যেই বলেন না কেন সেটাই করছি। এই যে এটা কিন্তু তেল ছাড়াই হবে, আর ওই অন্দেশা পোয়া পিঠা ওগুলো করলে না তেল দিয়ে খেতে হয়, আর একই স্বাদেরই লাগে, কিন্তু এটা কম তেল দিয়ে আমরা এভাবে খেতে পারি। এখানে কিন্তু আমি হালকা মানে কিছুই নাই, মানে নন স্টিক প্যান হলে তো লাগবেই না, মানে এই ধরনের কড়াই হলে আমি একটু পানি আর লবণ দিয়ে এখানে ব্রাশ করে নিয়েছি। আর এই দেখুন এমনি এমনি হচ্ছে, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা হয়ে আসছে। এটা গরম গরম করে, আর ঠান্ডাও খেতে এটা ভালো লাগবে। খুবই সুন্দর একটা এখানে স্মেল বের হয়েছে। ডিম ভুজিয়া বানাচ্ছি,
খাওয়ার জন্য। তো ডিম মুড়ি ভাজার সাথে আমার ভালো লাগে, কিন্তু আমার বরের হলো এগুলো ভালো লাগে না। ওর ভুজিয়া করে দিলে তারপরে মুড়িটার উপরে দিয়ে খাবে। তাহলে অনেক শব্দ কথার কথাতে ভালো লাগে না। এভাবে এখন ভুজিয়া করি। এই হলো ভুজিয়া, ভুজিয়ার সঙ্গে মুড়ি এই হলো বানায় দিলাম। তো আমি হলো এটা কিন্তু কড়াইতে দিয়ে মুড়িটা দিয়ে মানে দিতাম, তাহলে ওইটাকে ডিম মুড়ি ভাজা বলি। আর এইভাবে ভুজিয়া করে ও খাবে, এটাই ওর পছন্দ। মানে ওই মুড়িটা যখন কড়াই মানে আগুনে পড়ে না, একটু চ্যামসে যায়, ওটা ও পছন্দ করে না, সেই জন্য। এই যে ডিম ভুজিয়া মুড়ি। ও মাই গড, দেখছো এটা কত ভালো যে মুড়িটা তাহলে ইয়া হয়ে যায়, চেপসে যায়, চেপসে কত সুন্দর হয়েছে। এটাই ভালো, লবণ বেশি হয়েছে কিনা আল্লাহ জানে। ঠিক আছে।